আসসালামু আলাইকুম, নতুন একটা ভিডিওতে স্বাগতম। আজকে আপনাদের দেখাবো কিভাবে মেইলচিম্প ব্যবহার করে মেইল ক্যাম্পিং করে। আমরা গতকালকের ভিডিওতে দেখেছি কিভাবে মেইলটি কালেক্ট করবেন। আজকে আমরা দেখাবো সেই মেইলগুলো ব্যবহার করে আমরা কিভাবে ইমেইলগুলো সবার কাছে সেন্ড করব। চলুন কিভাবে সম্পূর্ণ কাজটি করে দেখি। প্রথমে আপনারা গুগলে যাবেন, গুগলে গিয়ে সার্চ দিবেন মেইলচিম্প সার্চ দেওয়ার সাথে সাথে এমন একটা ইন্টারফেস আসবে। ইন্টারফেস আওয়ার সাথে সাথে আপনাদের বিজনেস ইমেইলটা দিবেন, তারপরে একটা ইউজার নেম দিবেন, ইউনিক একটা ইউজার নেম, তারপরে একটা স্ট্রং পাসওয়ার্ড দেওয়ার চেষ্টা করবেন। অবশ্যই স্ট্রং পাসওয়ার্ড দিবেন, স্পেশাল ক্যারেক্টার বড় হাতের একটা দেওয়ার চেষ্টা করবেন এবং নাম্বার যাতে থাকে এরকম একটা পাসওয়ার্ড দিবেন। পাসওয়ার্ডটি যদি স্ট্রং হয় তাহলে দেখতে পারবেন এই যে নিচের অপশনগুলো সব আপনার এখানে সবুজ শো করবে। সো আমার এখানে পাসওয়ার্ডটি স্ট্রং হয়নি। সো এবার স্ট্রং পাসওয়ার্ড দিয়ে দিলাম। এখন সাইন আপ করে নিব। সো আমাদের সাইন আপে ক্লিক করার সাথে সাথে একটু সময় নিচ্ছে। এখনই সাইন আপটা হয়ে যাবে, একটু নেটওয়ার্কের সময় নিচ্ছে। সাইন আপ করে নিলাম। এখন আমাদের যে মেইলটা দিচ্ছি মেইলটা চেক করে কনফার্ম করতে হবে। মেইলটা কনফার্ম করার সাথে সাথে এমন একটা ইন্টারফেস আসলো। এখন এখানে আপনার ফার্স্ট নেম দিতে হবে, তারপরে লাস্ট নেম। এটা অবশ্যই গুরুত্বের সাথে দিবেন, এটা খেয়াল রাখতে হবে। আপনার বিজনেস নেম যে কোনো একটা দিবেন। এটা যদি আপনার বায়ার যে বিজনেস নেম দিবে সেটাও আপনি দিতে পারবেন, আপনার যে বায়ারের জন্য ক্যাম্পেইন করবেন। ফোন নাম্বার আপনারটা দিতে পারেন এবং আপনার বায়ার যেটা দিবে, যদি কোনো বায়ার বলে যে এখানে তার ফোন নাম্বার দিতে হবে, সো আপনি সেখান থেকে বায়ারের ফোন নাম্বারটাও দিতে পারবেন। সো আমি নেক্সটে ক্লিক করে দিলাম। নেক্সটে ক্লিক করার সাথে সাথে এখানে আমাদের অ্যাড্রেসটা চাচ্ছে, আমরা অ্যাড্রেস লাইনটা দিয়ে দিলাম। এখন প্রশ্ন হচ্ছে এখানে যদি কারোর জন্য ক্যাম্পিংটা করেন তখন কি আপনার অ্যাড্রেস দিবেন? তখন আপনার অ্যাড্রেস দিবেন না, তখন হচ্ছে বায়ার যে অ্যাড্রেসটা দিবে সেই অ্যাড্রেসটা আপনি এখান থেকে দিয়ে দিবেন। এখন এখান থেকে আমাদের প্রথম যে ড্রাইভলে সেলস অ্যান্ড রেভিনিউ আর কনভারসেশন এটাকে ক্লিক করতে হবে, তারপরে আমরা নেক্সটে ক্লিক করব। এখন আমরা নেক্সটে ক্লিক করে নিব। নেক্সটে ক্লিক করার সাথে সাথে এখানে কতগুলো ইন্টারফেস দেখতে পাচ্ছেন। ইমেল টেমপ্লেট, অ্যাডভান্স রিপোর্টিং, এসএমএস মার্কেটিং, অটোমোশনস, ফর্মস অ্যান্ড ল্যান্ডিং পেজ, অপটিমাইজেশন, সেন্ড টাইম, সিআরপি, এবি টেস্টিং। আমরা এখান থেকে মূলত ইমেল টেমপ্লেট, আমরা যেহেতু এখন টেমপ্লেটটা তৈরি করব সেই জন্য আমরা এখান থেকে ইমেল টেমপ্লেটটি সিলেক্ট করব। আমরা মূলত দেখতে পাচ্ছি আমাদের অনেক সময় দারাজ কীভাবে আমাদের জিমেলটি কালেক্ট করে ওরাই ক্যাম্পিং করে নেয়, আমরা ঠিক সেম ক্যাম্পিংটা করব। আমরা ইমেল টেমপ্লেট সিলেক্ট করার সাথে সাথে আমরা নেক্সটে যাব। এখন এখানে সিলেক্ট ইওর কন্ট্যাক্ট রেঞ্জ, এখান থেকে আপনি একটা অপশন দেখতে পারবেন, কতগুলো অপশন আছে। এখান থেকে কোনো অপশনে যেতে হবে না, আপনি এখান থেকে স্কিপ করে দেবেন। জাস্ট স্কিপ করার সাথে সাথে এখানে হাউ ডু ইউ সেল টু ইয়োর কাস্টমার, আপনি কাদের সাথে এটা সেল করতে চান, আপনার কাস্টমার কীরকমের কাস্টমার, আপনি এখান থেকে একটা সিলেক্ট করবেন। ফিজিক্যাল লোকেশন আছে, আওয়ার অন ওয়েবসাইট, অনলাইন মার্কেটিং, কনজুমার কনসালটেশন প্রসেস। আপনি এখান থেকে আওয়ার ওয়েবসাইটটাকে সিলেক্ট করতে পারেন। তারপরে অনলাইন মার্কেটিং, আমি যেহেতু সোশ্যাল মিডিয়া নিয়ে কাজ করব, আমি যেহেতু সোশ্যাল মিডিয়াতে সিলেক্ট করব। আমাদের নিচের অপশনটা আছে সোশ্যাল মিডিয়া। আপনি এই যে অনলাইন মার্কেট প্লেস যেগুলো আছে, অ্যামাজন, এসব জায়গায় ইটিসি যে সব মার্কেট প্লেসগুলো আছে ওইগুলোর মেইলও আপনি ক্যাম্পেইন করতে পারবেন। সো আমরা সোশ্যাল মিডিয়ায় ক্লিক করে দিব। সোশ্যাল মিডিয়ায় ক্লিক করার সাথে সাথে আমাদের এখানে ইনস্টাগ্রাম, তারপরে পিন্টারেস্ট, ইটিসি সবগুলো মার্কেটিং আমরা করতে পারবো। সো আমরা এখান থেকে সোশ্যাল মিডিয়ায় ক্লিক করে দিব। সোশ্যাল মিডিয়ায় ক্লিক করব, ক্লিক করে নেক্সটে যাব।
নেক্সটে যাওয়ার সাথে সাথে আমাদের অন্য একটা ইন্টারফেসে নিয়ে যাবে। এখন এখানে আমাদের ওয়েবসাইট চাচ্ছে, আমরা যেহেতু ওয়েবসাইট আছে আমাদের, সেই ওয়েবসাইট ব্লগার ওয়েবসাইটের লিঙ্কটা আমরা এখানে দিয়ে দেবো। আপনাদের প্রায় প্রত্যেকেরই ব্লগার আছে, সেই ব্লগারের ওয়েবসাইটটা আপনারা এখানে দিয়ে দিবেন। সো আমরা ব্লগার ওয়েবসাইটটার লিঙ্কটা এখানে পেস্ট করে দিলাম। পেস্ট করার সাথে সাথে আমাদের নেক্সটে ক্লিক করব। নেক্সট করার সাথে সাথে আমাদের এরকমের আসতেছে ইন্টারফেস। আমরা এখান থেকে ফ্রি যে টেমপ্লেটটা আছে, ফ্রি টেমপ্লেটটা নিব। এখানে বিজনেস নেম বা টেমপ্লেট ক্রিয়েট নিউতে যাওয়ার পরে টেমপ্লেট নেম আসবে, আপনি একটা টেমপ্লেট নেম দিবেন। দেওয়ার সাথে সাথে আমাদের এরকম একটা টেমপ্লেট আসবে। এখন যেহেতু আমরা ফ্রিটা নিচ্ছি, এখানে আপনার প্রিমিয়াম আছে আপনার $10, $11, $15 এরকমের প্রিমিয়াম আছে। প্রিমিয়াম ছাড়া আপনি এখানে ফ্রি যেটা আছে ফ্রিটা আপনি করতে পারবেন, কিন্তু আপনি যখন বায়ারের যখন কাজ করবেন তখন আপনার প্রিমিয়াম করতে হবে, সেই বিষয়ে খেয়াল রাখবেন। যখন বায়ার আপনাকে পেমেন্ট করবেন অবশ্যই অ্যাডভান্স নেওয়ার পরে আপনি কাজটা করবেন। যখন অ্যাডভান্স নেওয়ার পরে কাজ করবেন তখন এটাকে আপনি প্রিমিয়াম করে নেবেন। সো আমি এখান থেকে একটি টেমপ্লেট তৈরি করব, যে টেমপ্লেটটা আপনি মেইলের আকারে, যে মেইলগুলো আপনি কালেক্ট করেছেন গতকালকের ভিডিওতে যেটা দেখিয়েছি, যে মেইলগুলো আপনি কালেক্ট করছেন সেই মেইলগুলো এখান থেকে আপনি সেই মেইলে এই টেমপ্লেটটা আপনি সেন্ড করতে পারবেন। সো চলুন আজকে এই নতুন টেমপ্লেটে গেলাম। এখন গেট স্টার্টে ক্লিক করব। এখানে এই যে টেমপ্লেটগুলো দেখা যাচ্ছে, এখান থেকে আমরা গেট স্টার্ট ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে আমাদের নতুন আরেকটা ইন্টারফেসে নিয়ে যাবে। আমাদের একটু নেটওয়ার্কটা স্লো, সেক্ষেত্রে একটু লোডিং নিচ্ছে, আপনারা খেয়াল রাখবেন। হ্যাঁ, চুজ এ টেমপ্লেট, এখান থেকে আপনি একটা টেমপ্লেট সিলেক্ট করবেন। আমরা একটা সিলেক্ট করে একটা নাম দিব, এখান থেকে যে কোনো একটা নাম দিয়ে দিবেন। আপনাদের চাইলে আপনি বায়ার যে নামটা দিবে সেই নামটাও আপনি এখান থেকে করে নিতে পারবেন, বা নামটা দিয়ে তার নামেই ক্যাম্পেইন আপনি করে দিতে পারবেন। সো এটার ব্যাপক চাহিদা, আপনি মেল চিম্প ডিজাইনটা ব্যাপক চাহিদা। আপনারা চাইলে আপনি লোকাল মার্কেট এবং ফাইবার আপওয়ার্ক তো রয়েছেই। সো আমরা এখান থেকে একটা টেমপ্লেট নিব। এখান থেকে আমি আমার ওই যে ভিউ দি ইমেল অ্যান্ড ইয়োর ওয়েবসাইট, আমি এখান থেকে আমার ওয়েবসাইটটি আমি এখানে বসিয়ে দিব। সো চলুন আপনি যে একটা টেমপ্লেট ডিজাইন করে কারো কাছে পাঠাবেন, আপনি তার ভিতরে যদি আপনার ওয়েবসাইট রাখতে চান সেক্ষেত্রে আপনি এখানে ওয়েবসাইটও রাখতে পারবেন। আমরা এখান থেকে এই যে এখানে আমি লোগোটাও চেঞ্জ করতে পারবো, এখান থেকে আপনি লোগোটা চেঞ্জ করে নিতে পারবেন। আপনার ইচ্ছা মতো করে আপনি একটা টেমপ্লেট সাজাতে পারবেন। তারপর আপনি যদি আর্টিকেল আকারে কারো কাছে আপনি মেইলটা করতে চান, আপনি আর্টিকেল আকারেও পাঠাতে পারবেন। আপনি এখান থেকে 500-র মতো আপনি মেইলে সেন্ড করতে পারবেন ফ্রি টেমপ্লেটের মাধ্যমে। সো আমরা এখান থেকে লোগোটাকে চেঞ্জ করলাম। লোগোটা চেঞ্জ করার সাথে সাথে এরকমের আসলো। আমরা এখন চলে যাব 3 ডটে। আমরা এখন মেইন যাব, যাওয়ার পরে এখানে এরকমের আসতেছে। আমরা এখান থেকে ইম্পোর্ট ফ্রম অ্যানাদার সার্ভিস, আমরা এটাকে নিব। এই যে ইম্পোর্ট ফ্রম অ্যানাদার সার্ভিস, এটাকে নিব না, কপি অ্যান্ড পেস্ট এটাকে নিয়ে নেব। আমরা কপি পেস্ট করব। এখানে কপি পেস্ট নেওয়ার পরে এখান থেকে আমাদের যে মেইলগুলো কালেক্ট করেছি মূলত সেই মেইলগুলোকে আমরা এখানে দিয়ে দেব। আমরা সেই মেইলগুলোকেই মূলত ক্যাম্পেইনটা করব। আমরা এই মেইলগুলোকে এখানে দিয়ে দেব, যে মেইলগুলো গতকালকে আমরা কালেক্ট করেছিলাম আমরা এখানে পেস্ট করে দিব। সেই মেইলগুলো আমরা পেস্ট করে দিলাম। এখানে পেস্ট করে দেওয়ার সাথে সাথে আমাদের এরকমের আসতেছে। এখন আমরা কন্টিনিউ টু অর্গানাইজ, আমরা এখানে কন্টিনিউ টু অর্গানাইজে ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে আমাদের নতুন একটা ইন্টারফেসে নিয়ে আসলো। একটু সময় নিচ্ছে। তারপরে এখানে দেখতে পাচ্ছেন সাবস্ক্রাইবার আছে, অর্গানাইজেশন ইয়োর কন্ট্যাক্ট। আমরা এখানে কতগুলো অপশন আছে, আপনারা অবশ্যই এটাকে খেয়াল করে তারপরে সিলেক্ট করে নেক্সটে যাবেন, কন্টিনিউ টু ট্যাগে যাবেন। আমরা এখানে
সাবস্ক্রাইবেই থাকবে। তারপরে আপডেট এনি এক্সিস্টিং কন্ট্যাক্ট, আমরা এটাকে টিক চিহ্ন দিয়ে কন্টিনিউ টু ট্যাগে যাব। আমাদের ওখানে সাবস্ক্রাইবার আছে, আনসাবস্ক্রাইবার আছে, আপনারা অবশ্যই লক্ষ্য করবেন এই বিষয়টা যেন আপনাদের সবসময় লক্ষ্য থাকে যে এইটা যেন চেঞ্জ না হয়। চেঞ্জ হলে কিন্তু আমাদের ক্যাম্পেইনটা মূলত হবে না। আমাদের ভিতরে দেখতে পাচ্ছেন নন সাবস্ক্রাইবার, সাবস্ক্রাইবার, আনসাবস্ক্রাইবার, ক্লিন্ট এগুলো আছে। আমরা সবসময় সাবস্ক্রাইবটা আমরা সিলেক্ট করে নিব। সো আমরা সাবস্ক্রাইবটা সিলেক্ট করে নিলাম। নেওয়ার পরে আমরা এখানে আপডেটে ক্লিক করব, তারপরে কন্টিনিউ টু ট্যাগে গেলাম। যাওয়ার সাথে সাথে দেখতে পাচ্ছেন আমাদের নতুন একটা ইন্টারফেস নিয়ে আসলো, ট্যাগ ইওর কন্ট্যাক্টস। আমাদের এখানে ট্যাগ ইওর কন্ট্যাক্টসে ক্লিক করার সাথে সাথে আমাদের এখানে ইমেইল, এখানে ট্যাগ ইওর কন্ট্যাক্টস, এখানে অনেকে কন্টিনিউ টু ম্যাসে ক্লিক করে দেন, কিন্তু এখানে একটা নাম দিতে হবে। আপনার নাম দেওয়ার পরে নিচে ক্রিয়েট ইমেল লিস্ট, আমি যেহেতু এখানে ইমেল লিস্ট নাম দিলাম, নিচে ক্রিয়েট ইমেল লিস্টে ক্লিক করার সাথে সাথে উপরে একটা চিহ্ন ওই লিস্টে চলে গেল। তারপরে কন্টিনিউ টু ম্যাসে যাওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন যে আমার মেইলগুলো ফিল্টারাইজড হচ্ছে। এখান থেকে আমি 33 কন্ট্যাক্ট আপডেট হয়ে গেছে। 33টা অডিয়েন্স আমার ওখানে দিয়েছিলাম, সেগুলো আপডেট হয়ে গেল। তারপর কমপ্লিট ইম্পোর্টে ক্লিক করব। কমপ্লিট ইম্পোর্টে ক্লিক করার পরে আমাদের স্টার্ট টু ক্যাম্পেইন বা এখানে ক্লিক করলেই স্টার্ট টু ক্যাম্পেইনে চলে যাবে। সো আমরা ভিউ কন্ট্যাক্টসগুলো দেখব যে আমাদের কি আসলে ওখানে ইম্পোর্ট করেছিলাম। আপনি এখান থেকে চাইলেই এই ভিউ কন্ট্যাক্টসে আমাদের চলে গেল। সো আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এখন যে মেইলগুলো ওখানে দিয়েছিলাম সব মেইলগুলো কিন্তু এখানে চলে আসছে, আমাদের ইমেলগুলো চলে আসছে। দেখতে পাচ্ছেন যে আমাদের ইমেলগুলো, টোটাল ইমেলগুলো এখানে 33টি ইমেল চলে আসছে। আপনারা চাইলেই এখন এক ক্লিকেই আপনার ওই টেমপ্লেটটা আপনি এখান থেকে সিলেক্ট করে নিতে পারবেন। সো আমরা আবারও ড্যাশবোর্ডে যাব। তারপরে ড্যাশবোর্ডে যাওয়ার পরে অল কন্ট্যাক্টসে যাব। অল কন্ট্যাক্টসে যাওয়ার পরে আমরা এখান থেকে মূলত টেমপ্লেটটা সিলেক্ট করে পাঠিয়ে দেব। আমরা যে 33টা মেইল ওখানে নিয়েছি সেটা আপনি দেখতে পাচ্ছেন যে আমাদের মেইলটা সম্পূর্ণভাবে আপলোড হয়ে গেছে। আপনারা চাইলে এমনভাবেই সম্পূর্ণ কাজটি করতে পারবেন সম্পূর্ণ ফ্রিতে। আপনি প্রথমে 500 মেইলে আপনি আপনার ইমেলটাকে আপনি মার্কেটিং করতে পারবেন। আপনার যদি কোনো প্রোডাক্ট থাকে আপনি সেইটাকেও মেইলগুলো কালেক্ট করে সেখানে আপনি আপনার প্রোডাক্টের অ্যাডভার্টাইজ করতে পারবেন। সো আমরা এখানে গেলাম, এখন ম্যানেজ কন্ট্যাক্ট দেখব। ম্যানেজ কন্ট্যাক্টে দেওয়ার সাথে ফিল্টার বাই ট্যাগ, যে ফিল্টার বাই ট্যাগ অপশনটা আছে, আমরা ফিল্টার বাই ট্যাগ অপশনটাকে সিলেক্ট করব। ফিল্টার বাই ট্যাগ অপশনে সিলেক্ট করার সাথে সাথে আমাদের নতুন একটা ফিল্টার বাই ট্যাগ, আমাদের ফিল্টার বাই ট্যাগটাকে আমরা দেখব এখনই। আমাদের এখান থেকে এই যে দেখতে পাচ্ছেন আমাদের ইমেল লিস্টটা, আমাদের ওখান থেকে সম্পূর্ণভাবে ইমেলটা আপলোড হওয়ার পরে আমাদের এই ইমেল লিস্ট যেটা নাম দিয়েছিলাম সেটা কিন্তু এখানে আসছে। এখানে আমরা সিলেক্ট করব ফিল্টার বাই ট্যাগে, এখানে আমাদের ইমেল লিস্টটাকে সিলেক্ট করে নিব। সিলেক্ট করার সাথে সাথে এই যে সেন্ড ক্যাম্পিং ডান পাশে দেখতে পাচ্ছেন, আপনি যদি এখান থেকে আপনার মেইলটাকে সেন্ড করতে চান, আপনার মেইলে যদি আপনার ক্যাম্পেইনটা সেন্ড করতে চান সেই ক্ষেত্রে আপনি ক্লিক করলেই কিন্তু সেন্ড হয়ে যাবে। সেই বিষয়টা আপনি অবশ্যই দেখবেন, বা আমি আপাতত পাঠাতে চাচ্ছি না। যারা ক্যাম্পেইনটা মূলত করবেন, আমি যেহেতু এটাকে এখন পাঠাতে চাচ্ছি না, যদি কোনো বায়ার কোনো কাজ আপনাকে দেয়, আপনাকে নিয়ে করাতে চায়, সেই ক্ষেত্রে আপনারা সেন্ড ক্যাম্পেইনে ক্লিক করার সাথে সাথে আপনি যে মেইলগুলো ওখানে ইনপুট করেছিলেন সম্পূর্ণ মেইলে আপনার ক্যাম্পেইনটা চলে যাবে। সো এরকমই সহজ, মানে বিষয়টা একটু কঠিন আছে, কিন্তু আপনি চাইলেই খুব সহজেই আপনি কাজটা করতে পারবেন। সো আজকের ভিডিওটি এ পর্যন্তই। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য।